বিয়ে করার পর নতুন করে করতেছে, কারণ ও বুঝতে পারছে যে এই পাখি আর ধরতে পারবে না। ও হচ্ছে একজন অ্যাটেনশন সিকার, ও চায়। তো আপনি কিসের অহংকার, কিসের এত অহংকার আপনার ভাই? আমি বুঝি না ভাই, কিসের অহংকার? আর আমি ওই ভদ্রমহিলাকে এই লাস্ট বার একটা কথা বলতে চাই। ওনার নাম আমি কোথাও নেই না, ওনাকে নিয়ে আমি কোথাও কোনো কথা বলি না, বলতে চাইও না। কারণ দরকার নাই, কারণ আমি আমার লাইফে ভুল করছি ভাই। ওনার সাথে থাকাটা আমার ভুল, ওনার সাথে সম্পর্ক করাটা আমার ভুল। উনি আমাকে গিফট করছে, গিফট দিত, টাকা পয়সা দিত, এটা দিত, ওইটা দিত, সেটা দিত। মানে এটা হচ্ছে একটা ম্যানিপুলেশনের যে ফাঁদ, প্রথম ফাঁদ। এটা তো আমি বুঝি নাই ভাই, ছোট বয়সে, অল্প বয়সে কে বুঝবে এই জিনিসটা? আমি বুঝি নাই ভাই। আমি বুঝতাম যে সে একজন আমার একটা শুভাকাঙ্ক্ষী, সে আমাকে সাপোর্ট করে, সে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতেছে, সে আমাকে মেন্টালি সাপোর্ট করতেছে, সে আমার সোশ্যাল মিডিয়াতে সে ভালো ভালো কমেন্টস করতেছে, ভালো লাগতেছে। তখন আমার কাছে শুভাকাঙ্ক্ষী মনে হয়েছে আমার কাছে। তখন আমি তার সাথে মিশলাম, মিশার পর আস্তে 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 সে সম্পর্কটাকে একদিক থেকে আরেকদিকে নিয়ে গেল। কিভাবে কি করলো আমি নিজেও জানি না। আমার একটা 2 মিলিয়ন সেলিব্রেশন পার্টিতে সে ওইটাকে বানায় ফেলছে বিয়ের পার্টি। তারপর থেকে মানুষ আমাকে নিয়ে ট্রল করা শুরু করলো, আমি এর জামাই, তার জামাই, আমার বিয়ে হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। ভাই ওটা বিয়ে ছিল না, ওইটা আমার একটা পার্টি ছিল, 2 মিলিয়ন সেলিব্রেশন ছিল টিকটকে। যখন আমার 2 মিলিয়ন ফলোয়ার্স হইলো, তারপর আমি একটা সেলিব্রেশন করলাম। ওইখানে ও এমনভাবে সেজে আসছে, এমনভাবে জিনিসটা প্রেজেন্ট করছে মানুষের কাছে। মানুষ, ওটা মানুষেরও দোষ না, আমারও দোষ না। এটা ওই মানুষটা এতটা ট্যালেন্টেড, ওইভাবে প্রেজেন্ট করতে পারছে, মানুষকে বুঝাইতে পারছে যে এটা বিয়ের একটা রিসেপশন, কিন্তু আসলে এটা কিছুই না। এটা একটা 2 মিলিয়ন সেলিব্রেশন ছিল ভাই। বিয়ের সাথে কোনো কিছু ছিল না, ওনার সাথে প্রেম প্রীতি কোনো কিছু ছিল না। যখন আমরা বারবার বলার সত্ত্বেও যে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা শুধুমাত্র শুভাকাঙ্ক্ষী, আমার একটা ওয়েল উইশার, এগুলো বলার পরে যখন আপনারা দেখতেছি কথাটা নিচ্ছেন না আমলে, আপনারা সাপোর্ট করতেছেন, আপনারা নেগেটিভটা সাপোর্ট করতেছেন, তখন আমরা পজিটিভটা বলা বন্ধ করে দিছি। বন্ধ করে দিয়ে আপনাদের নেগেটিভ কন্ট্রোভার্সি নিয়েই আমরা আমাদের মতন কন্টেন্ট করা শুরু করছি। আমরা টাকা কামানো শুরু করছি অনলাইন থেকে, আপনাদের এই হাসিকে পুঁজি করে। এটা বাস্তব কথা। এই হাসিকে পুঁজি করে টাকা কামানোটা হচ্ছে লাইফের সবচেয়ে বড় বোকামি, সবচেয়ে বড় ভুল। আমি বুঝতে পারছি আমার ভুল, মানুষের ভুল বুঝতে পারে, এই জন্য আমি সবার কাছে মাফ চাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে যারা আমার জন্য খারাপ কন্টেন্ট দেখছেন বা কন্ট্রোভার্সি দেখছেন, যাদের কাছে খারাপ লাগছে আমার জন্য, তাদের সবার কাছে আমি দুঃখিত। সবার কাছেই আমি হাত জোর করে অনুরোধ করতেছি, ভাই আমাকে নতুন করে একটা সুযোগ দেন। আমার নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি, প্রিন্স পার্ক। সবাই আপনারা দোয়া রাখবেন আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, ভালোবাসা রাখবেন। আমি যেন হালাল পন্থায় টাকা পয়সা উপার্জন করতে পারি এবং বাবা মাকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারি। আমি চাই আমার বাবা মাকে একটা লাক্সারিয়াস লাইফ গিফট করতে, আমার মাকে এবং আমার বাবাকে। কারণ আমি দরিদ্রতার একদম নিম্ন স্থান, যেটা মানুষ বলে মধ্যবিত্ত, ভাই আমি মধ্যবিত্ত না, আমি নিম্নবিত্ত একটা ছেলে। নিম্নবিত্ত থেকে উঠে আসছি আমি, একদম লো গ্রেডের যেটা বলা যায় না, একদম নিম্ন, সেটা আমি ভাই। আমি মিডল ক্লাস না, আমি লোয়ার ক্লাসের মানুষ। কিন্তু আমি চাই আমার বাবা মাকে একটা লাক্সারিয়াস লাইফ গিফট করতে। আপনারা দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আমার বলে যে কি অবস্থা হয়েছে জানো? কিছু হয় না, কিছু হয় না। একটা বিষয় হচ্ছে কষ্ট জ্বালায় বসে দিন করছে জানো, আর একটা কিছু বলে না। যাই হোক, আমি কার কাছে যাবো? আজ যে একটা বলার লিখে তো আমি হাজারো বলা পাইছি, কিন্তু আমার বলা যদি ছেলে যাতে তুমি আমার বাসায় আইবা না। এখন আসে বিদায় তুমিও আমার বাসায় আইতাছো, সবাই আইতাছে। ও কি ভাগলামি করে জানো? ওর মনে কর বিভিন্ন জায়গার মানুষের ইয়ায় টাইম দেয়নি থাকতে, সব সময় চায় ওর ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। যখন আমি না থাকি, যখন ওর ভিডিওতে আমার নাম না থাকে, আমার চেহারা না থাকে, তখন ওর ভিডিও কেউ দেখে না, ওরকম ভিউ হয় না। 1000 2000 ভিউ হয়, ওইসব ভিউ ওর পোষায় না, ওর ভাল লাগে না, ও মজা পায় না। তখনই ও নতুন কিছু নিয়ে খোঁচা দেয়, তখনই ও নতুন কিছু নিয়ে সামনে আসে। কেন ভাই? ও তো বলেই দিছে যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, অলরেডি 2 বছর হয়ে গেছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। যদি থেকেও থাকে শেষ, 2 বছর হয়ে গেছে। তোমার সাথে আমার সম্পর্ক ছিল শেষ, 2 বছর হয়ে গেছে, দা এন্ড সব কিছু। তুমি তোমার মতন করে লাইফ লিড করতেছো, এই ছেলে নিয়ে থাকতেছো, ওই ছেলে নিয়ে থাকতেছো, এই ছেলের সাথে নষ্ট করতেছো, ওই ছেলের সাথে নষ্ট করতেছো, জায়গায় জায়গায় বসে আমাকে নিয়ে বদনাম করতেছো, জায়গায় জায়গায় বসে আমাকে নিয়ে নিউজ করতেছো, আমাকে ছোট করতেছো। আমি এখান থেকে উঠে আসছি, ওইখান থেকে উঠে আসছি। ভাই আমাকে বসতে থেকে তুমি উঠায় নিয়ে আসছো, তুমি যে বলো আমাকে বসতে তুমি উঠায় নিয়ে আসছো, কবে নিয়ে আসতো তুমি? আমি নিজের ফ্ল্যাটে থাকতাম, ঠিক আছে, আমি সাইদনগর থাকতাম, তখন তুমি আমার লাইভ দেখতা, লাইভে এসে একটা ভালো শুভাকাঙ্ক্ষী ছিলা, একটা ভালো সাপোর্টার ছিলা তুমি আমার ওইখান থেকে। ঠিক আছে, তুমি আমাকে অনেক ভালো সাপোর্ট দিছো, তুমি সাপোর্ট পাও নাই। তোমাকে সোশ্যাল মিডিয়াতে মানুষ কার মাধ্যমে চিনে?
কার থ্রুতে চিনে? তোমার মতন হাজারো